রব্বুল আলামিন গোটা বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করছেন, কারণ কোন জায়গায় তিনি বান্দার জন্য অপূর্ণ রাখেন নাই। তাকায় দেখেন, একটা গরুর বাচ্চা, মহিষের বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, দুনিয়া আসলো, তারে পানির মধ্যে ফালায় দিবেন, ও যেভাবে করি হোক হাতড়ায় ফাতড়ায় পাশে চলে আসবে, আসবে কিনা বলেন? কিন্তু যদি মুরগির বাচ্চারে যদি পানির মধ্যে ফালায় দেয়, ও সুন্দর 14 গোষ্ঠী কানতে কানতে উদ্ধার হয়ে যাবে, কিন্তু পানির মধ্যে থেকে বাঁচতে পারবে না। পারবে? হাঁসের বাচ্চা যদি ফালায় দেয়, হাঁসের বাচ্চা ফালায় দিলে ওরা আনন্দ পায়, পায় কি পায় না? আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টিকুলকে নিয়ন্ত্রণ করছেন, যার জন্য যেটা প্রয়োজন রব্বুল আলামিন ওইটা তাকে দিয়া দিলেন। ও মানুষ তাকাও, তুমি কি তোমার রবকে অস্বীকার করবে? তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে, তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে আল্লাহ জয়েন করায় দিল, যাতে করে তোমার শরীর বৃদ্ধি পেতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। সুন্দর করে তিল তিল করে মায়ের রক্ত দিয়া তোমার শরীরটারে গড়ায় দিলাম। যখন দুনিয়ায় আসলে বান্দা, তোমার মুখের মধ্যে দাঁত দিলাম না, নরম মারি দিলাম। নরম মারি দিয়া মায়ের বুক থেকে চুষে চুষে খাবার গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন তোমার শরীর বড় হয়ে গেছে, মায়ের দুধ, এরপরে বাড়তি খাবার তোমার প্রয়োজন হবে। 1-2 মাসে দাঁত দিলাম না, যদি 1-2 মাসে দাঁত দিয়ে দেই, ছোট্ট অবুঝ বাচ্চা মায়ের বুকের ভিতরে কামড় দিয়ে মায়ের বুককে ক্ষত করে দেবে। সুবহানাল্লাহ পড়তেন না? কিন্তু যখন তোমার খাবার বেশি প্রয়োজন, আস্তে আস্তে করে দাঁত দিয়ে দিলাম, মায়ের স্তনের ভিতরে দুধকে আমি শুকায় দিলাম, এবার আর মায়ের দুধের প্রয়োজন নাই, বাড়তি খাবার খাবে, তোমার দাঁত দিয়ে দিলাম, ওইটা দিয়েই তোমার শরীর সতেজ হতে থাকবে। ওদিন কি কেউ দাঁত চাইছেন বলেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য 2-4টা দাঁত ব্যবস্থা করে দেন, না হলে তো এই খাবার খায়া বাঁচবে না? পারছেন কি কোনোদিন দিতে? আল্লাহকে দরখাস্ত দেওয়া যায় এরকমের? হ্যাঁ, দরখাস্ত দেওয়া যায়। আল্লাহর কাছে সেজদা দিলেই দরখাস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যতবার সেজদা দেয়, ততবার সে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার সব নেয়ামতের শুকরিয়া আদায় করছি, আপনার প্রশংসা আদায় করছি। আল্লাহ আমার যে নেয়ামত দিলেন ছিনায় নিয়েন না, বরং আপনার রহমত দিয়ে আমারে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কোন মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, বলেন তো তার শরীরে পানি লাগবে কি লাগবে না? ঠিক অনুরূপ ভাবে বান্দা যদি সেজদা দেয়, সেজন্য আল্লাহর রহমতের মধ্যে ডুবে গেল। সুবহানাল্লাহ। আর এক বান্দা পানির মধ্যে নামবে না, কিন্তু সে বলে আমি গোসল করতে চাই। আচ্ছা বলেন তো গোসল করা হবে? পানি সে মোটে লাগাবেই না, তার যেমন গোসল করা হবে না। যে ব্যক্তি সেজদা দিল না, সে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করলো না। সেজদা ছাড়া যতই বলেন আল্লাহ আমারে মাইয়া দাও, পোলা দাও, ধন দাও, সম্পদ দাও, আপনার এই চাওয়া পরিপূর্ণ হয় নাই। বরং পরিপূর্ণ চাওয়া তখনই হবে যখন আপনি কপালটা মাটিতে মিশায় দিবেন সেজদায়, তখনই আপনি আল্লাহর রহমতের চাদরে ডুবে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যারা সেজদা দেয় না, তারা আল্লাহকে অস্বীকার করলো। আচ্ছা বলেন, এত যে নিয়ামত আপনার জন্য দিল, সবচেয়ে দামি নিয়ামত দিল অক্সিজেন। সুবহানাল্লাহ পড়েন। এক মুহূর্তের জন্য রব্বুল আলামিন যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোন সরকার নাই যিনি তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিতে পারে। পৃথিবী ভরা অক্সিজেন থাকবে, বোতল ভরা অক্সিজেন থাকবে, কিন্তু তোমার ভিতরে অক্সিজেন ঢুকবে না, কারণ সুইচ বন্ধ করে দিয়েছেন কে? বরিশালের বিশাল ডাক্তার আনোয়ার সাহেব, চিনেন আপনারা নাকি? বিশাল হসপিটাল বরিশালের বুকে, কিন্তু তার শ্বাস যখন বন্ধ হয়ে গেল, বলেন তো বাংলাদেশের কোন ডাক্তার কি তার শ্বাস ফিরায় দিতে পারছে? আরে অন্য ডাক্তার কেনই বা লাগবে, তিনি নিজেই তো একজন ডাক্তার, ঠিক না? এমবিবিএস ডাক্তার, তিনি বড় ডাক্তার বরিশালের ভিতরে। কিন্তু এত বড় ডাক্তার হওয়ার পরেও নিজের শ্বাস নিজে চালু করতে পারলেন না, তাহলে আপনি কোন বিবিগার, কোন সাহসে আল্লাহর জমিনে চলে আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করে আল্লাহকে সেজদা দেন না, ঘুমায় থাকেন? বলেন আল্লাহর সামনে আপনি কিয়ামতে যখন দাঁড়াবেন কি জবাব দিবেন? বলবেন আল্লাহ আমার এটা দেন না, ওইটা দেন না। লক্ষ্য করেন, এইখানে যারা আছেন, আপনাদেরকে কত লক্ষ টাকা দিলে আপনারা 2টা চোখ দিয়ে দিবেন? আছেন কে? কত লক্ষ টাকা দিলে আপনি বলবেন যে হ্যাঁ আমার 2টা চোখ আপনারে দিয়া দিলাম? এর মানে বোঝা যায় রব্বুল আলামিন 2টা চোখের দাম আপনার কাছে অনেক রেখেছে। এটা তো আল্লাহ আপনারে ফ্রি দিছে না? বলেন, কোন গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে? আপনি যে কানে শুনতেছেন, বলা হবে তোমায় কানে শুনবে না, তোমাকে 20 লাখ টাকা দেব, তোমার কান একেবারে অকেজো করে দেব, বলবেন তো আপনি রাজি হবেন? এই কান ছাড়া মানুষ চলে, চোখ ছাড়াও মানুষ চলে। আচ্ছা বলেন তো, আপনারা যদি বলা হয় আপনার ভিতরে যে এই কলিজা আছে, কলিজা নিয়ে নেওয়া হবে?
তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তোমার ছেলে পেলে পরিবার খুব ভালো থাকবে, আপনি রাজি হবেন? আপনি বলবেন বেটা টাকা তো দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে আমি রাজি হব না। শুধু এতে শেষ নয়, আপনাকে যে আল্লাহ মগজ ব্রেন দিয়েছেন, কত টাকার বিনিময় হলে পরে আপনি এটা বিক্রি করবেন? করবেন কি? করবেন? কেউ আছেন করবেন? কেউ কেউ কিডনি বিক্রি করে। আল্লাহ জানে যে জাতীয় লোকেরা খুব টাকাওয়ালা, 2টা কিডনি দিয়ে দিয়েছে যে একটা বেচলে আরেকটা দিয়ে অন্তত তুমি বাইচে থাকতে পারবা। সুবহানাল্লাহ পড়ে। এত কিছু দিলেন, কিন্তু দেখেন মানুষের শরীরে যে আল্লাহ ব্লাড রক্ত দিলেন, এটা কোনো কোম্পানি আজও পর্যন্ত তৈরি করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সুবহানাল্লাহ পড়ে। যদি পারেও ওইটা মানুষের দেহকে পরিপূর্ণ করার জন্য, কর্মক্ষম করার জন্য যথেষ্ট হবে না। দেখেন কত কিছুই না চায়না বানাইতে পারলো, কিন্তু রক্ত কিন্তু চায়না বানাইতে আজও পারে নাই। পারছে বলেন? এটা আরেকজনের শরীর থেকে নিতে হয়, আবার ওটা গ্রুপ মিলায় নিতে হয়। একজনের গ্রুপ আর একজনের সঙ্গে না মিললে রক্ত দেয়া যাবে না। তোমরা আজ বিজ্ঞান দিয়ে অনেক কিছু করছো, টাকাওয়ালারা, মাথাওয়ালারা। এই যে টাকার মাথা কোত্থেকে পাইলা বলেন তো? কোনো পাগলের টাকা আছে? কেউ দেয় তারে? ব্রেন যদি আল্লাহ একটু ঘুরায় দেয়, তুমি পাগল হয়ে গেলা। আর এই পৃথিবীতে তোমার বেঁচে থাকা মরে যাওয়া কোনো দাম নাই। দাম আছে পাগলের? যে সুস্থ মেধা বিবেকটা আল্লাহ আপনারে দিল, আর ওই বিবেক দিয়ে আল্লাহকে ভাবেন না, রবকে ভাবেন না। সুন্দরী বিবি পায়া বিবির কত প্রশংসা করলেন, সন্তানের কত প্রশংসা করলেন, নাতির কত প্রশংসা করলেন, কিন্তু যে রব আপনাকে প্রশংসা করার শক্তি দিল, বিবেক দিল, সামর্থ্য দিল, কয়দিন জীবনে কত ঘন্টা ওই রবের প্রশংসা করলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করল, সে ব্যক্তি পড়ল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ এই গোটা বিশ্ব জগতের রব, সমস্ত প্রশংসা, সমস্ত ভালো, সমস্ত কল্যাণ একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। এর থেকে বড় শুকরিয়া আদায়ের মাধ্যম পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়লো না, বলেন তো সে কি ক্ষমাকা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পড়ে? না, পড়ে না। মানে সে আল্লাহ শুকরিয়া আদায় করলো না। যে ব্যক্তি নামাজ আদায় করলো, সে ব্যক্তি তার রবের পক্ষ থেকে পাওয়া এই অক্সিজেন, পানি, বাতাস, আগুন, জীবন সবকিছুর শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, সে ব্যক্তি আল্লাহর নাশুকরিয়া আদায় করলো। পড়েন না আউযুবিল্লাহ। আপনারা সকলে কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চান? কারা কারা চায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আজকের থেকে কে কে ওয়াদা করতে পারবেন যে না আমরা নিয়মিত ফজরের নামাজ আদায় করব? তারাই হাত তুলবেন। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। দেখেন যদি আমরা নামাজ আদায় করতে না পারি, কিয়ামতে আল্লাহর দরবারে বড় আসামি হয়ে যাব। আপনি মসজিদে আসতে যদি অন্তত নাও পারেন, ঘরে বসে হলেও অন্তত নামাজটুকুন আদায় করে আবার আপনি লেপের মধ্যে ঢুকে যান। নামাজ যদি আদায় করতে না পারেন, আপনার 1 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে বাদ দেওয়ার কারণে যত বছরের শাস্তি আল্লাহ দিবে, আপনার দুনিয়ার সব আমল দিয়াও ওই 1 ওয়াক্ত নামাজের আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত হাজরিন, কোন বিবেকে নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি কি দেখেন না এই শীতে যারা মারা যাচ্ছে, ওই মানুষগুলাকে ওই ঠান্ডার ভিতরে আহারে মাটির কবরে শোয়া দিচ্ছে। কারো কারো কবরে তো পানিও থাকে না বলেন? কারো কারো কবর ফুটতে গিয়া পোকামাকড় বের হয়, সাপ বিচ্ছু বের হয়। কোন আশায় আপনি নামাজ ছেড়ে ঘুমাচ্ছেন? যদি এইটা আপনার মরণ হয়ে যায়, আপনি ফজর আদায় করলেন না, যদি এখন আপনার মরণ হয়ে যায়, জোহর হওয়ার আগে আপনার ঠিকানা কবর হয়ে যাবে, ঠিক না? আপনি এই আজকে এখন নামাজ ছেড়ে দিচ্ছেন, যদি এই অক্তি আপনি মারা যান, আপনার রব যদি আপনারা জিগায়, বান্দা কেন নামাজ পড়েন? আমি কি তোমার বিবেক দিই? আমি কি তোমার চলার জন্য পা দেইনি, হাত দেই নাই? তোমার খাবারের জন্য খাবারের বন্দোবস্ত করে নাই? আমি কি তোমার উপযোগী ব্যবস্থা করে দেই নাই? তাহলে কেন তুমি আমার ইবাদত আদেশ পালন করলে না? জবাব আছে কোনো? কথা বলে না। এই পাশের লোকেরা কথা কয় না। জবাব আছে কোনো জবাব না। এজন্য আসুন আল্লাহকে ভয় করুন। যেভাবেই হোক আপনি যা পারেন। লোকেরা বলবে আমি তো ভালো সূরা জানি না, আমি তো এখনো সুদ মুক্ত ইনকাম করতে পারি নাই, আমি তো ঘুষ মুক্ত ইনকাম করতে পারি নাই, আমিও কি নামাজ পড়লে হবে? ব্যাপারটা বুঝেন। একটা ছেলে খেলায় অংশগ্রহণ করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কিচ্ছু হয় নাই, কিন্তু অংশগ্রহণ করার কারণে তাকে অন্তত সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটা লোক খেলায় অংশগ্রহণ করে নাই, সে নামই দেয় নাই, তারে কি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে? একটা লোক কিচ্ছু জানে না, এরপরেও সে যদি রুকুকারীদের সঙ্গে রুকু করে
আল্লাহ পাক চাহে তো তারে সান্ত্বনা পুরস্কার হিসেবে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। আর যে ব্যক্তি মসজিদেই আসলো না, জায়নামাজেই দাঁড়ালো না, বলেন তো সে কি করে, কোন অজুহাত দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য আবেদন করবে? পারবে কি? এজন্য নিজের বিবেককে একটু প্রশ্ন করুন। আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আপনার পূর্বসূরীরা চলে গেছে, কেউ নাই। আপনার জীবন চলার জন্য যা প্রয়োজন তাদেরও তাই প্রয়োজন ছিল। আজকে তারা কিচ্ছু চায় না, জায়গার ভাগ চায় না, জমির ভাগ চায় না, আপনাদের কোনো কিছু চায় না। চায় কি বলেন? কিচ্ছু চায় না। শুধু আপনাদের কাছে তারা তাকায় আছে আপনি কখন সেজদা দিবেন, আর আপনি সেজদা দিলেই তারা অর্ধেক সওয়াব তাদের আমলনামায় গিয়া কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি এমন কপাল পোড়া হলেন, আপনি এমন বিবেক ছাড়া হলেন, আপনার বাপ কবরে আপনার দিকে তাকায় আছে, আপনার মা তাকায় আছে, আপনার পূর্বসূরীরা তাকায় আছে, কখন আমার ছেলেটা, আমার নাতিটা একটা সেজদা দিবে, আর সেজদা দিলে ওর সেজদার কারণে আল্লাহ আমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি তাদের কথা ভাবছেন না। আপনি একদিন দাদা হবেন, বাবা হবেন, আপনি যেদিন কবরে থাকবেন আপনার ছেলেটা, আপনার নাতিটা সেজদা দিবে না, আপনি কেঁদে কেঁদে কবর ভাসায় দিবেন, কিন্তু কোনো কান্না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহর এত নিয়ামত ভোগ করছেন, আল্লাহ আপনার কাছে ট্যাক্স চায় না। চায় কি বলেন? ভ্যাট চায়। কোন দেশের সরকার আপনাকে মাগনা মাগনা থাকতে দেয় না। এই যে বাংলাদেশে থাকছেন, আপনি সরকারকে ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এটা কি কেউ অস্বীকার করবে? সবাই দিচ্ছে। ছোট্ট বাচ্চাও তার বাবা তার পক্ষ থেকে ট্যাক্স আদায় করছে, ভ্যাট দিচ্ছে। কিন্তু আপনি কি করে আপনার রবকে ভুলে গেলেন? যে ব্যক্তি নামাজ আদায় করলো সে ব্যক্তি আল্লাহকে ট্যাক্স দিল, ভ্যাট দিল, আল্লাহর শুকরিয়া আদায় করলো। যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি আল্লাহর সব নিয়ামতকে অস্বীকার করলো। পরে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, বলছিলাম যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা রাখে না। একটা ছেলে যখন খেলায় অংশগ্রহণ করে তাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়, অন্তত ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও। তেমন ভাবে যদি কোনো বান্দা কিচ্ছু জানে না, শুধুমাত্র রুকুকারীদের সঙ্গে রুকু করেছে, রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়া দিতে পারে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সামনে সেজদা দেয় নাই, আল্লাহর আদেশ মানার জন্য ন্যূনতম চেষ্টাও করে নাই, কিয়ামতে তার নাজাতের কোনো পন্থা থাকবে না। নবীর দরবারে গিয়ে বলবে, হে রাসূল আমি তো আপনার উম্মত। নবী বলবে, চোখ কান দূরে সরো, কারণ তোমার চেহারার ভিতরে নামাজের কোনো লক্ষণ নাই, তুমি দুনিয়ায় নামাজ পড়তে না। আয়েশা বলেছেন, কিয়ামতের দিন নামাজি ব্যক্তিদের কপাল, পা এবং হাতগুলো থেকে নূর চলতে থাকবে। সুবহানাল্লাহ। অজুর অঙ্গগুলো জ্বলতে থাকবে। নবী দূর থেকে দেখে দেখে তারে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। আর বেনমাজিদের অবস্থাটা এমন হয়ে যাবে, তাদের চেহারাটা শূকরের চেহারা হয়ে যাবে, চতুষ্পদ জানোয়ারের চেহারা হয়ে যাবে। আর অমন অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কারণ মানুষের আকৃতি নেওয়া হবে না। মানুষের আকৃতিতে নেওয়া হলে আল্লাহ তাআলা এই চেহারাটাকে কুদরতি চেহারা, কুদরতি হাত দিয়ে বানালেন। আল্লাহর সম্মানের সঙ্গে খেলাফ হয়, এজন্য চেহারাটাকে পরিবর্তন করায়া, শুকুর বানায়া, বানর বানায়া এরপরে জাহান্নামে ঢুকায় দেবেন, যাতে করে নবী লজ্জিত না হয়। কারণ এই চেহারাটা যখন নবীর সামনে দিয়ে যাবে তখন এটা তো উম্মত ছিল, নবীর অপমান হবে, অসম্মান হবে। এই জন্য অসম্মান যাতে না হয় চেহারা পরিবর্তন করে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দেবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে আপনি ইসলাম থেকে দূরে সরে আছেন, মসজিদ থেকে দূরে সরে আছেন, মাদ্রাসা থেকে দূরে সরে। আপনার যেদিন মউত হবে এই মসজিদের মাইক দিয়ে এলান হবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই, আপনার বাড়ি থেকে আপনারা বের করে দিবে। ওই দিন আপনি হুজুর থেকে, মসজিদ থেকে দূরে সরতে পারবেন না। পারবেন কি? দৈনিক শুক্রবার যখন আসেন অন্তত মসজিদের খাটিয়াটা একটা বার দেখে যান। আপনি দাওয়াত ছাড়া, আপনার কোনো ইনভাইট ছাড়াই মসজিদের খাটিয়া আপনার বাড়ি পৌঁছে যাবে। আজকে দামি খাট থেকে নামতে পারছেন না, মউত হওয়ার সাথে সাথে আপনার বাড়ি খাটিয়া পৌঁছে যাবে। কেউ নিতেও আসা লাগবে না, অটোমেটিক পৌঁছে যাবে। যাবে কিনা বলেন? কাউকে বলতে হয় যে অমুক মসজিদে খাটটা নিয়ে আসো? আপনার প্রতিবেশীরা যাদের সঙ্গে চায়ের আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, যাদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, যাদের ভালো চিন্তা করতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, ওই লোকগুলো আগে বাগে আপনার জন্য কবর খুঁড়তে যাবে, আপনার জন্য এই গর্ত করবে। অতএব আল্লাহকে ভয় করুন, নামাজ আদায় করুন, হারাম থেকে নিজেকে ফেরান, পরিবারকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হারাম মুক্ত জীবন গড়ে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন।